চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক ট্রাম্পের কাছে যেন একটি মহাযুদ্ধ জয়ের শামিল। অন্তত মার্কিন প্রেসিডেন্টের ভাবভঙ্গিমায় তেমনটি প্রমাণিত হচ্ছে। ট্রাম্পের কাছে ঐতিহাসিক এই বৈঠকের অর্জনের কথা ফলাও করে প্রচার করে যাচ্ছেন ট্রাম্প নিজেও। বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা তুলে নিতে আশ্বাস দেয় বেইজিং। এমনকি চীনা পণ্যে আরোপিত শুল্ক ৫৭ থেকে ৪৭% করার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব সমঝোতার মেয়াদ হবে ১ বছর। দুই নেতার সাক্ষাৎকে চমৎকার বলছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চীনের ওপর শুল্ক কমানোর বিষয়ে একমত হয়েছেন। বিনিময়ে বেইজিং অবৈধ ফেন্টানাইল বাণিজ্য বন্ধ করবে, যুক্তরাষ্ট্র থেকে আবারও সয়াবিন কেনা শুরু করবে, পাশাপাশি বিরল খনিজ রপ্তানিও চালিয়ে যাবে। ২০১৯ সালের পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সাক্ষাৎ হয়েছে। বৈঠক নিয়ে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট নিজেও এটিকে বিস্ময়কর বৈঠক হিসেবে অভিহিত করছেন তিনি। এমনকি এই আলোচনার সাফল্য ১০-এর মধ্যে ১২ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি মাসে চীন বিরল খনিজ, গাড়ি, বিমান ও অস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া উপাদানের উপর রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত করতে সম্মত হয়, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে বেইজিংয়ের সবচেয়ে শক্তিশালী উৎস। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য যুদ্ধের এই বিরতি ১ বছরের জন্য স্থায়ী হবে। পাশাপাশি কৃষি বাণিজ্য সম্প্রসারণ, টিকটককে ঘিরে সমঝোতা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। চীনের নেতার সাথে বৈঠক ঘিরে ট্রাম্প যতটা উচ্ছ্বসিত, ঠিক তার বিপরীত ব্যাপার ঘটছে শি জিনপিং এর ক্ষেত্রে। চীন শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধের কড়ায় গণ্ডায় জবাব দিয়েছে। চীন সংগ্রাম করো কিন্তু ভেঙ্গো না নীতিতে বিশ্বাসী। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ধরনের বিরোধে অভ্যস্ত। এমনকি এর কঠিন জবাব পেয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা মনে করেছিল তারা চীনকে দমন করতে পারবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিস ওয়াইল্ডার বলেছেন, বৈঠকের আপাতত ফলাফল বাণিজ্য যুদ্ধে বিরতি। তবে দুই পক্ষের কেউই বাণিজ্য অস্ত্র ত্যাগ করেনি। যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষ সমঝোতা মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত গুলি চালানো বন্ধে সম্মত হয়েছে কেবল। জোহরা চৌধুরী সেতু, ৭১।